এক আল্লাহওয়ালা বর্ণনা করেন, একবার আমি নির্জনে আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে এক মরুভূমির দিকে চলছিলাম। ক্রমাগত 3 দিন পথ চলার পর আমার ভেতর বাহির অবসাদ ও ক্লান্তিতে অস্থির হয়ে উঠল। ক্রমে যেন আমার হাত পা অবশ হয়ে পথ চলা আমার জন্য দুঃসাধ্য হয়ে উঠল। এমন সময় কোথা থেকে দুজন সুদর্শন বৃদ্ধ আমার সামনে এসে আমাকে সালাম করলো। আমি সালামের জবাব দেওয়ার পর তারা আমাকে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? আমি বললাম, আব্দুল্লাহ। তাদের একজন জবাব দিল, আমরাও আল্লাহর বান্দা এবং আল্লাহর পথে অগ্রসর হয়েছি। তারপর আমরা 3 জনে একসাথে সামনে অগ্রসর হলাম। বেলা দ্বিপ্রহরে তাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করলো, জোহরের নামাজের সময় হয়েছে কি? আমি বললাম, হ্যাঁ। সে বলল, এখন আমরা জামাতের সাথে নামাজ আদায় করব এবং তুমি আমাদের ইমামতি করবে। আমি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বললাম, তোমাদের মধ্যে থেকে কেউ এই দায়িত্ব পালন করো। পরে তাদের একজন নামাজে ইমামতি করলো এবং সুন্নত থেকে ফারিগ হওয়ার পর আমাদের সামনে একটি পাত্র এনে রাখলো। আমরা তা খুলে দেখলাম তার মধ্যে বিভিন্ন রকমের ফল রয়েছে। আমরা 3 জনে বিসমিল্লাহ পড়ে তৃপ্তি সহিত ওই ফল আহার করলাম। এর আগে আমি কখনো এত সুস্বাদু ফল খাইনি। পরের দিন দ্বিপ্রহরে তারা আমাকে আবার জিজ্ঞাসা করলো, জোহরের সময় হয়েছে কি? আমি বললাম, হ্যাঁ। তারপর আজকেও আমাকে ইমামতি করতে বলা হলো। আমি তাদের অপরজনকে এই দায়িত্ব পালনের অনুরোধ জানালাম। আমার অনুরোধ ক্রমে তিনি নামাজে ইমামতি করলেন এবং সুন্নত হতে ফারেক হওয়ার পর আমাদের সামনে একটি পাত্র এনে রাখলেন। গতকালের মতো তাতে বিভিন্ন রকমের ফল ছিল। আমরা সকলে তৃপ্তি সহিত সেই ফল আহার করলাম এবং কিছু অবশিষ্ট থাকতে উঠে পড়লাম। তৃতীয় দিন আমি মনে মনে বললাম, আজও নিশ্চয়ই তারা আমাকে ইমামতি করতে বলবে এবং আজ আর কিছুতেই তারা আমাকে এই দায়িত্ব থেকে ছাড় দিবে না। মনে মনে আরো ভাবলাম, ইমামতি না হয় কোনো ক্রমে করা গেল, কিন্তু পরবর্তীতে তারা ফলের পাত্র হাজির করার মতো যে কেরামতি প্রদর্শন করেছে, আমার দ্বারা যখন তা সম্ভব হবে না তখন তাদের সামনে আমি ছোট হয়ে যাব ইত্যাদি বিষয় ভেবে আমি মনে মনে বড় চিন্তায় পড়ে গেলাম। অবশেষে আকাশে থেকে মুখ তুলে আল্লাহ পাকের দরবারে আরজ করলাম, আয় আল্লাহ, যাদের কোনো যোগ্যতা নেই তুমি তাদের ওপর রহমত নাজিল করে থাকো। আমি তোমার এক অযোগ্য ও দুর্বল বান্দা। তোমার রহমত ও নিয়ামত পাওয়ার কোনো যোগ্যতাই আমার নেই, কিন্তু ইচ্ছা করলে তোমার এই অযোগ্য বান্দার ওপরও তুমি রহমত করতে পারো। দ্বিপ্রহরে আগের মতোই তারা আমাকে জিজ্ঞাসা করলো, জোহরের নামাজের সময় হয়েছে কি? আমি বললাম, হ্যাঁ। তারপর তারা বলল, আজ তোমাকেই নামাজ পড়াতে হবে। আমি বললাম, ইনশাল্লাহ, আজ আমি নামাজ পড়াবো। তারপর তাদের একজনে একামত বললে আমি সামনে এগিয়ে ইমামতি করলাম। ফরজ শেষে 2 রাকাত সুন্নত আদায়ের পর দেখতে পেলাম আমার সামনে সেই ফলের পাত্রটি পড়ে আছে। আমি পাত্রটি তাদের সামনে এগিয়ে দিলাম। আগের মতোই তাতে বিভিন্ন ধরনের ফলে পরিপূর্ণ ছিল। সবাই মিলে আহারের পর আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলাম যে কোনো প্রকার যোগ্যতা ছাড়াই তিনি আমার প্রতি এত বিরাট রহমত নাজিল করেছেন। আমরা ক্রমাগত 40 দিন সেখানে যার ইবাদতে মশগুল রইলাম এবং প্রতিদিন জোহরের সময় সবাই একত্র হয়ে পালাক্রমে এক একজন ইমামতি করতাম। আর আল্লাহ পাকের স্নেহ অনুগ্রহ দ্বারা নিয়ামত আমাদের জন্য ফল পাঠিয়ে দিতেন। 40 দিন পূর্ণ হবার পর তারা আমার কাছে বিদায় নিয়ে কোথাও চলে গেলেন। এই দীর্ঘ সময়ের ভেতর আমিও তাদের পরিচয় জিজ্ঞাসা করিনি এবং তারাও আমার পরিচয় জানতে চায়নি। তারা চলে যাওয়ার পর আমি আরো দীর্ঘদিন সেখানে একাকী অবস্থান করলাম। আল্লাহ পাক প্রতিদিন আমার জন্য নতুন নতুন নিয়ামত নাজিল করতে লাগলেন। সুবহান আল্লাহ। গল্পটি এখানেই শেষ। গল্পটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।